আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকরা, তোমাদের মধ্যে অনেক ধরনের সংশয় রয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এবং এ বিষয়ে বোর্ড সর্বশেষ কী আপডেট দিল। এই বিষয় নিয়ে তোমাদের মনে নানা রকমের প্রশ্ন রয়েছে। সেই সকল প্রশ্নের উত্তর দেব এবং একই সাথে জানাবো তোমাদের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং কেন এই পরীক্ষাগুলো এত দেরিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তোমরা এখানে লক্ষ্য করো যে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর, এটার দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেছে। এরপর আমরা দৈনিক শিক্ষা যদি যাই, দেখো এখানে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু 1 মাস পর, এই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো চলো দেখে নিই এখানে কি বলা হয়েছে, মূলত কি কারণে এই এইচএসসি পরীক্ষাটি 1 মাস পরে নেওয়া হবে। এখানে লক্ষ্য করো, স্থগিত এইচএসসি সমমানের পরীক্ষা 1 মাস পরে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করবে শিক্ষা প্রশাসন। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হতো বা হওয়ার কথা ছিল, স্থগিত পরীক্ষাগুলো, সেগুলোর প্রশ্নপত্র কিন্তু বিভিন্ন থানাতে কিন্তু জমা ছিল, হেফাজতে ছিল। সেগুলো কিন্তু বর্তমান পরিস্থিতিতে, কোটা পরিস্থিতিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পরিস্থিতি ছিল, সেগুলো কিন্তু থানা অনেকগুলো পুড়ে গিয়েছে, যার ফলে কিন্তু তোমাদের প্রশ্নগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। সেই জন্যই কিন্তু মূলত তোমাদের এইচএসসি পরীক্ষা 1 মাস পরে নেওয়ার কথা বলা হয়েছে। এখানে দেখো বোল্ড করে দেওয়া হয়েছে, দ্য ডেইলি ক্যাম্পাসে, স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে কমপক্ষে 1 মাস পরে এবং এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়িয়ে যাওয়ায় এবং প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করবে। এর জন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। মোর্চা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তো এটাই মূলত মেন কারণ। আহ, তো তোমরা এই মুহূর্তে তোমাদের যেটা করণীয় সেটা হলো তোমাদের এই পরীক্ষার পড়াশোনাগুলো চালিয়ে যাওয়া এবং একই সাথে তোমাদের উচিত তোমাদের যে প্রিপারেশন রয়েছে, অর্থাৎ অ্যাডমিশন প্রিপারেশন, সেগুলো কিন্তু চালিয়ে যাওয়া উচিত তোমাদের। তো এই ছিল সর্বশেষ আপডেট।